পৃথিবীতে সমস্যাহীন মানুষ খুঁজে বের করা অসম্ভব বললে চলে। আমাদের এই ছোট্ট লাইফটা একটা স্টেজের মতো। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, আছে ট্র্যাজেডি, আছে কমেডি, আছে নেগেটিভিটি। এসব ওভারকাম করেই কিন্তু আমাদের ডে বাই ডে অ্যাক্টিং করে যেতে হয়। অ্যাক্টিংয়ে যে যত বেস্ট সে তত ভালোভাবে বেঁচে থাকে। তো আজকে আমি ঢাকার কামরাঙ্গীর চরে খিচুড়ি খেতে বের হয়েছিলাম। রাত 8টা বাজে এখন, আমি আর আমার ছেলে আছে সাথে। তো 8টায় আমি যখন সেকশন ঢালে নামছি, তখন সেকশন ঢাল থেকে হাতের ডানে হাজারিবাগ সেকশন ঢাল বা নবাবগঞ্জ, নবাবগঞ্জ সেকশন ঢালে কামরাঙ্গীর চর থেকে নবাবগঞ্জ সেকশন ঢাল তো সবাই চেনেন। তো এখানে আমার ডান দিকে চোখে পড়লো কিছু খাবারের দোকান। তো সেই খাবারের দোকানে নেমে আমি রীতিমতো শকড হয়ে গেছি। এই খাবারগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয়, তবে বিয়ে বাড়িতে জমে থাকা এই উচ্ছিষ্ট খাবার কতটা স্বাস্থ্যকর সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তবে এই স্বাস্থ্যকর বিষয়টি এখানে না ভাবলেও চলবে, কারণ এই খাবারটি অনেক স্বল্প আয়ের মানুষ একদম অল্প দামে কিনে হাসি মুখে তৃপ্তি সহকারে খাচ্ছে তার পরিবার পরিজন নিয়ে। মাংসের দামগুলো একদম কম, একদম 200 টাকা থেকে শুরু, 250, 300। আমি এই ভাইয়াদের চেহারা দেখাচ্ছি না, এই ভাইয়াদের অনেকের চেহারা দেখায়, অনেকে ভিডিও বানায়। আমার কাছে মনে হচ্ছে ওনারা কিন্তু খুব মহৎ একটা কাজ করতেছে, তাই না? দেখেন, গরুর মাংস একজন স্বল্প আয়ের মানুষের পক্ষে কিন্তু কিনে খাওয়া সম্ভব না। তার উপর তেলের দাম, পেঁয়াজের দাম, আলু মশলাপাতির দাম বাদই দিলাম। 700, 750, 800 টাকায় মাংস কিনে কারা খেতে পারে? আর কি যেন বলছিলাম, হাইজেনিক, তাই না? হাইজেনিক বিষয়টা বড়লোকদের জন্য প্রযোজ্য, গরিবদের এগুলো না মানলেও চলবে। মাংসে থাকে অনেক প্রোটিন, কিন্তু কয়জন গরিব মানুষ মাংস কিনে খেতে পারে বলেন তো? ওইসব বড় লোকদের জন্য। সো এখানে এই মহৎ কাজটি আমরা বলবো, এই খাবারগুলো কিন্তু ফেলে দেওয়ার কথা। তারা ফেলে না দিয়ে খুব কম দামে এগুলি বিক্রি করছে, যার ফলে স্বল্প আয়ের মানুষজন একবেলা তৃপ্তি সহকারে মনের আনন্দ খেতে পারছে। বিয়ে বাড়ির আকর্ষণীয় খাবারগুলো কিন্তু সবার খেতে ইচ্ছে করে, বাট আজকাল একটা বাড়িতে দাওয়াত দিলেও 2-3 হাজার টাকার নিচে যাওয়া সম্ভব না, যা অনেক কম মানুষই বেয়ার করতে পারে। সো এই ভিডিওটা আমার এই জন্য করা, যদি কারো দরকার হয় সেকশন ঢালে, নবাবগঞ্জ সেকশন ঢালে বিয়েবাড়ির এরকম উচ্ছিষ্ট খাবার বিক্রি করা হয়, যেখানে জর্দা, পোলাও, বিরিয়ানি, বোরহানি, গরুর মাংস, মুরগির মাংস, খাসি, রোস্ট, রেজালা সব কিছু পেয়ে যাবেন খুবই কম দামে। অনেকে বলতে পারবেন, এটা কি আমার অ্যাডভার্টাইজমেন্ট, আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না কিনা? না ভাই, এদের সাথে আমার কোনো রিলেশন নাই। জাস্ট ভিডিওটা দেখলাম, এদের দোকানটা দেখলাম, আমার ভালো লাগলে তাই ভিডিওটা শেয়ার করলাম। তো এটার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নবাবগঞ্জ সেকশন ঢালে, ঢাকাইয়া জুস কর্নারে। রাত 8টার পর, 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত প্রতিদিন এখানে হাজার হাজার টাকার এই বিয়ে বাড়ির উচ্ছিষ্ট খাবার নাকি বেঁচে যাওয়া খাবার, আমি ভুল বললে মাফ করে দেবেন। তো সেই খাবারগুলো খুব কম দামে বিক্রি করে। আর আমি দেখলাম মোটামুটি ভালো মধ্যবিত্ত, শুধু যে একদম স্বল্প আয়ের মানুষই কিনছে ব্যাপারটা কিন্তু সেরকম না। নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু হাসি মুখে কিনে নিয়ে যাচ্ছে। মাংসে রয়েছে প্রচুর প্রোটিন, কিন্তু 800 টাকা কেজি মাংস কিনে ওই প্রোটিন তো স্বল্প আয়ের মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব না। তো তারা এই অ্যাড্রেস অনুযায়ী এসে খুব কম দামে কিনে নিয়ে যেতে পারবেন। আপেল, আঙ্গুর, অরেঞ্জেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, তাই না? কিন্তু ওই ভিটামিন সি কাদের জন্য বলেন তো? গরিবরা কি ওগুলো খেতে পারতেছে? সো হাইজিন কথাটা, হাইজিন কথাটাই আমার মনে হয় কি বড় লোকদের জন্য প্রযোজ্য, তাদের জন্য। আর গরিবরা, লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সো তাদের জন্য বেশি বেশি করে লেবু খাওয়াটাই ভালো। আপেল, অরেঞ্জ, আঙ্গুর, ওইটাই যে ভিটামিন সি পাওয়া যায় সেটা শুধু বড় লোকদের জন্য। প্রোটিন ভিটামিনের কথা না হয় বাদই দিলাম, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের কথা বলা হচ্ছে। এদিকে স্যানিটারি ন্যাপকিনের এত বেশি দাম হওয়াতে কয়জন স্টুডেন্ট, কত শত গ্রামগঞ্জের মহিলারা আজও মুখ বুঝে একই কাপড় ধুয়ে বছরের পর বছর
পিরিয়ড চলাকালীন সময় ব্যবহার করতেছে। এগুলো কি মানে এদিকে আপনারাই বলছেন স্বাস্থ্য সুরক্ষায় মানে হাইজিন মেনটেন করে চলা উচিত, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত, ওদিকে স্যানিটারি ন্যাপকিনের দাম এত বেশি বাড়িয়ে দিয়েছেন যা খুব স্বল্প মানে খুব কম মানুষই ইউজ করতে পারে। সো হাইজেনিক হেলদি ব্যাপারটাই বড়লোকদের সাথে চলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল কিছু বললে ক্ষমা করে দিবেন, আর আপনার বাসায় বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে নষ্ট না করে কাউকে দিয়ে এভাবে ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।